কক্সবাজারের সমুদ্র জুড়ে বাড়ছে জলদস্যুদের ক্রমাগত থাবা। এখানকার মাঝ সমুদ্রে অন্তত ৮ থেকে ১০টি সশস্ত্র জলদস্যু গ্রুপ সক্রিয় থেকে কেড়ে নিচ্ছে জেলেদের সহায় সম্বল সহ সবকিছু। মাঝ সাগরে গিয়ে তারা প্রতিনিয়ত শিকার হচ্ছেন দস্যুতার। এ সময় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কষ্টার্জিত মাছ, বোটের তেল, মোবাইল ফোন সহ নগদ টাকা। আবার এসব দিতে রাজি না হলে অনেক সময় মারধর করেও ক্ষান্ত হয় না দস্যু দল। আক্রান্ত জেলেরা দস্যুদের চিনে ফেললে কুপিয়ে বা গুলি করে ওই জেলেকে নির্মমভাবে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে। যতগুলো ড্রাইভার আছে সবাইকে মারধর করে মাছ নিয়ে গেছে এবং ইঞ্জিনটা নষ্ট করে দিয়েছে। আমাদের লোকজনকে মারধর করছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। সাগরত গেলে ডাকাইতে ধরে মাছ টাছ, দামি মাছ টাছ লেভেলায়, দামি জিনিসপাতি নিয়ে ফেলাই, আপনার মাঝিরে নিয়ে যায়, না হলে বুন নিয়ে যায়। ধরো লোকজন যদি সিনেফান লাগিলে ডাকাইতে মারি এনে সাগরে ঢুকাই দিয়ে। সাগরের জাতি তারা বেশি অসহায়, আর সরকার তুলছেন কি এখানে নিরাপত্তা চাই। সাগরত যাইলে ডাকাইতে দৌড়াই, মেশিন ভাঙি দে, মানে কল করার আগে মাছ নিজে গুই, মানে মারা ধরা করে বর্ডার করে মাছ মারি ওনারা নিয়ে যায়, চলে যায়। কিন্তু ওই ইন্ডিয়া থেকে আসে, আপনার আরো বিভিন্ন ধরনের ইন্ডিয়া থেকে বেশি আসে। সরকারের কাছে এটা অনুরোধ করে আবেদন করে এটা কোনো একটা ব্যবস্থা চাই। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির দেওয়া তথ্য বলছে, সাগরের বাঁশখালী, সোনাদিয়া ও কক্সবাজার অংশে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট 40টি ফিশিং বোট দস্যুতার শিকার হয়। এ সময় এক জেলেকে গুলি করে হত্যা করে এসব দস্যু দল। আমার প্রায় 40-50টা ট্রলার ডাকাতের কবলে পড়েছে। তার মধ্যে একজন মাঝি, মোকাররম মাঝি মারা গিয়েছে এবং আরও প্রায় শখানেক জেলে বিভিন্ন সময় আহত হয়ে এরা চিকিৎসা নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। এদিকে সাগরে জলদস্যুদের ক্রমাগত হানা, লুটতরাজ বন্ধ আর জেলেদের নিরাপত্তা ইস্যুতে কাজ করছে বলে দাবি করেছে সরকারের মৎস্য অধিদপ্তর। দপ্তরটির কর্মকর্তারা বলছেন, সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ নামের একটি প্রকল্পের আওতায় তাদের 199টি ফিশিং বোটে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ডিভাইস স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো মাছ ধরার নৌযানকে শক্তিশালী এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। একটি প্রকল্প কাজ করছে, সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কক্সবাজার জেলাতে জিএসএম ডিভাইস দেওয়া হয়েছে। কক্সবাজার সদরে দেওয়া হয়েছে 198টি ফিশিং বোটকে। এই জিএসএম ডিভাইসের মাধ্যমে তারা যদি আমাদের কাছে মেসেজ পাঠাতে পারে, তাহলে আমরা সেটি বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ পুলিশ অথবা বাংলাদেশ নৌবাহিনীর কাছে এটি হস্তান্তর করতে পারবো। আবার এখানকার সকল মাছ ধরার ট্রলারকে নিবন্ধনের আওতায় আনার কথা জানান সরকার এই কর্মকর্তা। আমাদের যে ফিশিং জোনগুলো আছে সেখানে সবগুলো ফিশিং বোটকে যদি এই আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাছে একটা ট্রেস থাকবে কতগুলো বোট আমাদের কাছে অনুমতিপত্র নিয়েছে। অনুমতিপত্রবিহীন যদি কোনো বোট আমরা সাগরে পাই, সেক্ষেত্রে আমরা শনাক্ত করতে পারবো সে হয়তো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, ইল মোটিভ নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে। তখন সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে পারবো। এদিকে শীতের প্রকোপে সাগরে এখন চলছে মাছের আকাল। আবার ঘাম জড়িয়ে যতটুকু মাছ পান তারা তাও কেড়ে নিচ্ছে দস্যু দল। জেলেরা বলছেন, সরকার সহজে তাদের নিরাপত্তা বিধান না করতে পারলে সমুদ্র গিয়ে মাছ আহরণ হবে তাদের জন্য আত্মঘাতী। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।